আমেরিকার সঙ্গে এই দূরত্বের সুযোগে ভারতকে গ্লোবাল সাউথের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা বারবার করে এই গ্লোবাল সাউথ বিষয়টার উপর ভীষণভাবে জোর দিয়েছি। সুভাষিস বাবু, কিভাবে ভারতের সম্ভব এটা? দেখুন, ভারত তিনটে অক্ষর বলেছিল, কমিউনিকেট, কোলাবোরেট, আর থার্ড যেটা খুব ইম্পর্ট্যান্ট, কোঅপারেট। কমিউনিকেট, কোলাবোরেট, কোঅপারেট, এই তিনটে অক্ষর খুব ইম্পর্ট্যান্টভাবে প্রাইম মিনিস্টার এবারে পলিসি মেকিংয়ের সময় বলেছেন। বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন রকম রাষ্ট্রীয় পরিকাঠামোয় বিভিন্ন রকম অনুষ্ঠান ঘটছে যাতে এই তিনটে অক্ষরকে জোর দেওয়া হচ্ছে। তার মানে ইন্ডিয়ার আপকামিং যে স্ট্র্যাটেজিগুলো হবে এই তিনটে শব্দকে ব্যবহার করে হবে, মানে গুরুত্ব দেওয়া হবে। সুতরাং তার মানে কি, গ্লোবাল সাউথের কথা যখন বলছি, বাকি দেশগুলো কি দেখছে? সেন্স অফ সাবঅর্ডিনেশন। এই সেন্স অফ সাবঅর্ডিনেশনকে আমি কিভাবে কন্ট্রাডিক্ট করতে পারি বা কাউন্টার করতে পারি, সেটা হচ্ছে কমিউনিকেট করে। সেই কমিউনিকেট করে তাতে কি বোঝাতে পারি? সেন্স অফ কোঅপারেশন। আপনাকে আমি একটা কথাই বলি, আমাকে এক গ্লাস জল দেবেন, সে আমি বলতে পারি প্লিজ আমাকে এক গ্লাস জল দেবেন। যদি আপনি এর থেকে এক গ্লাস জল চাই তাহলে কি আপনার খারাপ লাগবে? দেয়ার আর মেনি ওয়েজ টু সে দ্য সেম স্টেটমেন্ট। হ্যাঁ, এক গ্লাস জল নিয়ে এতো, এই এক গ্লাস জল নিয়ে এতো ইজ আ পাস্ট, অ্যান্ড দ্যাট ইজ ইউএস ফরম্যাট অফ ডেলিভারিং থিংস। এই সাবঅর্ডিনেশন থিওরি এখন চলে গেছে, এখন কোঅপারেশন, ঠিক আছে, কোলাবোরেশন, সেন্স অফ ফ্রেন্ডশিপ, সেন্স অফ অ্যালাইনমেন্ট। ছোট ছোট দেশগুলো গুরুত্ব পাচ্ছে। তার জন্যই তো আজকে ভেনেজুয়েলা, ব্রাজিল, মেক্সিকো এরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্টের চোখে চোখ ফেলে স্টেটমেন্ট দিচ্ছে। এই সাহসটা আসছে কেন? কারণ এই কালচারাল ডিপ্লোমেসির মাধ্যমে একজন ভদ্রলোক, সে তার দেশকে যে রিপ্রেজেন্টেশনটা করিয়েছিল, সেই রিপ্রেজেন্টেশনটাকে আজকেও আমরা বহাল রেখেছি। আজকে আমরা যেই ডেটে বসে এই আলোচনাটা করছি, এটা আমার সৌভাগ্য, এই কথাটা বলাটা খুব দরকার, যে আজ থেকে বহুকাল আগে যে ছেলেটি জন্মেছিল, নরেন্দ্রনাথ দত্ত, সে আমেরিকায় গিয়ে কালচারাল ডিপ্লোমেসি সব থেকে বড় স্টেটমেন্ট দিয়েছিল, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা। ওর থেকে বড় কালচারাল ডিপ্লোমেসির কোনো মাদার লাইন আছে নাকি? প্রথমে গিয়ে আমি রক্তের সম্পর্কের কথা বলে দিয়ে বেরিয়ে গেলাম, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা। আমি কিন্তু বলিনি লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি কিন্তু ওখানে গিয়ে বলিনি ম্যাডাম অ্যান্ড স্যার, আমি বলছি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা। আমেরিকার সাধারণ মানুষ সেটা মনে রেখেছে। কে ডোনাল্ড ট্রাম্প যদি মনে না রাখে, ইট ইজ হিজ প্রবলেম। গোটা বিশ্ব সেখান থেকে কালচারাল ডিপ্লোমেসি বুঝেছিল, সেইটাকে তো ভারতবর্ষ বহন করে নিয়ে এসছে। তাই জন্যই তো শ্রীলঙ্কার সাথে আমাদের পলিটিক্যাল ডিফারেন্স থাকলেও যখন আমরা শ্রীলঙ্কাতে দেখেছি মানুষ কাতরাচ্ছে, আমরা সবার আগে এড নিয়ে গেছি। মিয়ানমারে সবার আগে এড নিয়ে গেছি। বাংলাদেশে আমরা সবার আগে এড পাঠিয়েছি। এমনকি নেপালে আমরা সবার আগে এড পাঠিয়েছি। আমরা পৃথিবীর কোণে কোণে ভ্যাকসিন নিয়ে পৌঁছে গেছি। কেন? বিকজ আমাদের ফরেন পলিসি এখনো যেই ডিপ্লোমেসির কার্ভের মধ্যে কালচারটাকে স্থগিত করে রেখে দেয়, সামলে রেখে দেয়, সেই তার উপরে স্বর্ণাক্ষরে এখনো সেই তিনটে শব্দ লেখা আছে, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা। এই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স কনসেপ্টটাকে যদি মেনে না নিতে পারে কোনো একটা ব্যক্তি বিশেষ আমেরিকার, সেটা হিজ প্রবলেম, নট ইন্ডিয়াস প্রবলেম। কিন্তু সেটা বারবার করে যেন কোথাও একটা গোটা বিশ্বের সামনে শুধু আমি 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 করে একটা মেগালোম্যানিয়াক মাইন্ডসেট। আমরা পরের পয়েন্টটাতে আসি এবার। গ্রাফিক্স নাম্বার 5, কি করলে ভারতের এই বদমাইশিগুলো ট্রাম্প আর করতে পারবে না? কি বলেছে, কি বলা হচ্ছে এখানে? তোমরা আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না, কারণ তোমাদেরও আমাদের বাজারের প্রয়োজন আছে। এবং একই সঙ্গে যেটা আমরা আলোচনা করছিলাম, যে প্রতিরক্ষা সামরিক কমপ্লেক্স, দেশীয় গবেষণা উন্নয়ন, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, গ্রিন হাইড্রোজেন মিশনে ভারতকে 10 গুণ গতিতে কাজ করতে হবে। এই যে মার্কেটটা, এটা কতটা ইম্পর্টেন্ট আন্তর্জাতিক ক্ষেত্রে? দেখুন, সব থেকে বড় কথা, যদি আপনি জনসংখ্যার কথা ভাবেন, সেই জনসংখ্যাটাকে যদি পজিটিভ ডিরেকশনে ইউজ করা যায়, ওটার মতো স্ট্রেংথ হয় না। কিন্তু আপনি এটাকে মার্কেট ফর ট্রেড ভাবতে পারেন, আপনি এটাকে কনজিউমার মার্কেট ভাবতে পারেন, আবার এইটাকে ব্যবহার করেই একটা হিউজ ডিস্ট্রিবিউশন চেইন খোলা যেতে পারে। এটাকে ব্যবহার করেই এমন একটা মানে সুন্দর রিলেশন তৈরি করা যেতে পারে, ট্রেড ইউনিট খোলা যেতে পারে, যেই ট্রেড ইউনিটটাকে ব্যবহার করে এন্টায়ার যে রিজন, সেই এন্টায়ার রিজনটা বেনিফিটেড হবে। হোয়াট ইজ দ্য গ্লোবাল মডেল অফ ট্রেড? গ্লোবাল মডেল অফ ট্রেডে বারবার করে আপনি এসসিও সামিট দেখুন, বিআরআই দেখুন, ব্রিক্স দেখুন, আপনি ইউ টক অফ G7, ইউ টক অফ G20, এভরিওয়্যার চায় না চায় একটা কথা কিন্তু বারবার বেরিয়ে এসছে, লোকাল কারেন্সি। লোকাল কারেন্সি কেন বেরিয়ে এসছে? তার কারণটা হচ্ছে সবাই নিজের কারেন্সিকে আরো ক্ষমতাবান করতে চাইছে, আরো স্ট্রং করতে চাইছে। তো সেখানে দাঁড়িয়ে তো ভারত একবার বলেনি যে এটা করতে দেবো না।
ভারত তো উল্টো বলছে হ্যাঁ করুন না, আমরা আছি তোর সাথে। সো এই যে আমি আগের উত্তরে যেটা বলছি, এই যে সেন্স অফ কোঅপারেশন এটা যে বেড়েছে, এটা যে কমিউনিকেটেড হচ্ছে, তাই জন্যেই যে এই যে গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিং অফ ট্রেড, গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিং অফ ট্রেড রুটস, গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিং অফ ইকোনমি চেঞ্জ হচ্ছে, এবং দ্যাট ইজ দ্য ভাইটালিটি, এবং সেই জন্যই ও ভয় পাচ্ছে। একদম। এবার সেই যে আলোচনাটাই আমরা আসবো, যেটা নিয়ে শুরু করেছিলাম এই পর্বে, যে মোদি পুতিনের ব্রিক্স নিয়ে বিরাট প্ল্যানিং রেডি, তাহলে ট্রাম্প এখন কি করবেন? প্ল্যানিংটা এই জায়গাটা একটু আপনার কাছে জানতে চাইবো যে ট্রাম্প কি করতে চাইছেন, মানে এই যে ব্রিক্সটাকে ভাঙতে তো ট্রাম্প অনেক কিছু করছেন, কিভাবে সেটা করতে চাইছেন? ওরে বাবা, এটা তো বিরাট কঠিন কোয়েশ্চেন। মানে আমি আপনাকে একটা আমার ছোটবেলার কথা বলি। হ্যাঁ, আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতাম, যখন স্কুলে যেতাম, ওখানে একটা পাগল বসে থাকতো জানেন তো। যখন আমি পাগলটার থেকে জাস্ট 10-15 মিটার দূরে থাকতাম, তীর বেগে দৌড়ে বেরিয়ে যেতাম, আর আবার ফেরার পথে একই কাজ করতাম। কেন? একটাই কারণ, যে আমি বুঝতে পারতাম না যে পাগলটা কি করবে, কখন ঢিল মেরে দেবে, কখন আমাকে তাড়া করবে, কখন কি ছুঁড়ে মারবে, কিছুই বুঝতে পারতাম না। সুতরাং আজকে আমি বড় হয়ে গেছি, অনেক কিছু অল্প অল্প হলেও জানতে পেরেছি, এখনও পাগলদের মাইন্ডসেটটাকে আমি খুব বুঝি না। যাই হোক, এই স্টোরিটা আমি যা শেয়ার করলাম, আপনি এটার সাথে কোনো ব্যক্তি বিশেষকে জুড়বেন না, তবুও আমি বলছি ব্যাপারটা, যে আমার হোয়াট আই ফিল, ট্রাম্পের পলিটিক্সের মধ্যে একটা ভীষণ মেগালোম্যানিয়া ক্যারেক্টার আছে, আই ম্যাটার আছে। এই যে বারবার বলি না আই ম্যাটার, আই ম্যাটারটা কি? আমি 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 গোটা পৃথিবীটাই যেন আমি জুড়ে আছি, বাকিটা সব ফালতু, কোনো তাদের কোনো অস্তিত্ব নেই। এইটা কিন্তু মারাত্মক ধ্বংস করবে শুধু আমেরিকাকে না, আমেরিকার গ্লোবাল ইমেজকে। গোটা পৃথিবী জুড়ে আজকে একটা জিনিস বোঝা গেছে, দেখুন জর্জ বুশও মেগালোম্যানিয়াক ছিলেন, বিল ক্লিন্টনও ছিলেন, ওবামা একটু হলেও কম ছিলেন, বাট এই ধরনের মেগালোম্যানিয়াক ক্রাইসিস কেউ আজ অব্দি আমেরিকান সেনেট দেখেনি। আজকে যেভাবে লোকেদেরকে হ্যারাস করা হচ্ছে, যেভাবে বিভিন্ন রকম স্টেটমেন্ট বলা হচ্ছে, হু হ্যাজ আস্কড ইউর স্টেটমেন্টস অ্যান্ড ইউর সার্টিফিকেটস? এই লোকটা ভালো না, ওই লোকটা খারাপ, তোমাকে কে বলতো? তোমার সার্টিফিকেটকে কে গুরুত্ব দেয় ভাই? পয়েন্টটা হচ্ছে, এ হচ্ছে সেই ধরনের লোক, যে লোকটা না মানে শুধু নিজের ধ্বংস বা নিজের খারাপ করছে সেটা নয়, গোটা আমেরিকার চরিত্রটা পৃথিবীর কাছে ভীষণভাবে খারাপ করে দিচ্ছে। এবং দ্যাট ইজ দ্য রিজন আজকে আমার কেন জানি না এটা গিয়ে মনে হচ্ছে ফর সাম স্টেটাস অর নট, যে এই 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 ফলটা খুব তাড়াতাড়ি আসবে। এবং এই গ্লোবাল কারেন্সির যে কথাটা বলা হচ্ছে, ব্রিক্স মুদ্রার নয়, ব্রিক্স মুদ্রা অনেক পরে। আমি তার আগে বলছি যে লোকাল কারেন্সির ইউটিলাইজেশন, যেটাকে এনকারেজ করা হচ্ছে, এই যে কমন ট্রেড রুট তৈরি করার যেটা কথা বলা হচ্ছে, যেটা বিআরআই, বেল্ট রোড ইনিশিয়েটিভ, যেটা বিভিন্ন রকমভাবে এসসিও এনকারেজ করছে, সেটা যদি হয়, হ্যাঁ এসসিওতে কিছু ওই ছানা পোড়া আছে, সেগুলোকে বের করে দিলে বাকিটা যেটা হয়, সেই জিনিসটা কিন্তু ইজ দ্য নিউ গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডার। এবং সেটা যখনই শুরু হয়ে, আমি আপনাকে ডেট বলে দিচ্ছি, 28-29, বিশেষ করে 29 সালটা আমেরিকার জন্য খুব একটা ভালো দিন, ভালো সময় যাবে না। ব্রিক্স প্রেসিডেন্সি ইন্ডিয়া যদি ইন্ট্রোডাকশন হয়, ব্রিক্স প্রেসিডেন্সি চায়না যেটা তারপরে আসতে চলেছে, উইল মার্ক আ ভেরি বিগ চেঞ্জ ইন গ্লোবাল অর্ডার।